আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কীভাবে এলিমেন্টর যে কোনো ট্যাম্পলেটকে শর্ট কোডের মাধ্যমে যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারেন। একটি উদাহরণস্বরূপ এরকম হতে পারে, ধরুন আমার স্ক্রিনে বর্তমানে আমি 3টা ট্যাব নিয়েছি। তো 3টা ট্যাবের আন্ডারে আমি কী করব, আরও কয়েকটা ট্যাম্পলেটকে এখানে রাখবো। যেমন ধরতে পারেন, এই পেজে দেখেন আমার কয়েকটা ট্যাম্পলেট আছে। তো আমি এই ট্যাবের আন্ডারে এটা আমি রাখবো আর কি, এই কন্টেন্টগুলো এই সেকশনগুলোকে রাখবো। সো এটা করার জন্য আমাদের একটা শর্ট কোডের অপশন লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ট্যাবের ভিতরে শুধু টেক্সট এলিমেন্ট যেটা আছে, ভিজুয়াল এডিটর অ্যান্ড টেক্সট এডিটর, এছাড়া আমরা কোনো কিছু ইউজ করতে পারি না। সো এখানে আমরা যেটা করতে পারি, আমরা যে কোনো টেমপ্লেট বা শর্টকাট কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সো এটা করার জন্য আমাদেরকে প্রাথমিকভাবে যে কোনো টেমপ্লেট বা সেকশনকে এখানে শর্টকাট আকারে সেভ করতে হবে। তো এটা করার জন্য আমরা একটা প্লাগইনের মাধ্যমে এই কাজটা করব। এই কাজটা যে প্লাগইনটা করব সেই প্লাগইনের নাম হলো Anywhere Elementor। আপনারা সহজে এই প্লাগইনটা পেয়ে যাবেন। আপনারা অ্যাড নিউ প্লাগইনে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন, আপনারা লিখবেন Anywhere Elementor। এখানে দেখেন এই প্লাগইনটা আমি ইউজ করব এখানে। সো এটা অলরেডি আমার জন্য ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। এরপর আপনারা চলে আসবেন অল AE টেমপ্লেটস, এখানে আসতে পারেন অ্যাড নিউ। এখন এটাকে আমি নাম দিতে পারি টেস্ট, অথবা আমি এখানে যে টাইটেলটা দিয়েছি এলিমেন্টর টু ইন্ট্রো টু ওয়েব 3। সো এডিট উইথ এলিমেন্টর, এটাকে এখন আপনারা যেভাবে খুশি আপনাদের যেই ডিজাইনই প্রয়োজন আপনারা সেটা এখানে করতে পারবেন। এই জন্য আপনাদের প্রো লাইসেন্সের প্রয়োজন পড়বে না, আপনাদের ফ্রি এলিমেন্টর দিয়েই এটা করতে পারবেন। সো আমি যেটা করবো, আমি এখানে কিছু কোর্স আকারে এইরকম রাখবো আর কি, 3টা করে রাখবো। সো আমি এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি অ্যান্ড এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমি এটাকে সেভ করবো মূলত। আমি এটাকে একটু প্যাডিং অ্যাড করে নিই, 60। ওকে, এবং এটাকে আমি কপি করলাম এবং কি এখানে এসে এটাকে পেস্ট করব। এটা রো আকারে আছে, হ্যাঁ, পেস্ট। এবং এটা হয়ে যাবে এলিমেন্টর ফুলিতে। এটা আপনার ডিজাইনের কাজ, আপনারা যেভাবে খুশি ডিজাইন করে নেবেন। এখানে হয়ে গেল জিনিসটা। সো আমি এটাকে আপডেট করলাম। আপডেট করার পর আমরা আবার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড, এখানে দেখেন এই টেমপ্লেটসের মধ্যে এটা চলে আসছে। এখানে দেখেন শর্টকাটটাও আমরা পেয়ে গেছি। এখন আমরা এই শর্টকাটটাকে এখানে ব্যবহার করব। ইন্ট্রো টু ওয়েব 3, এখানে যাব টেক্সট এবং কি পেস্ট। ঠিক আছে, সো আমাদেরকে আরও 2টা শর্টকাট ব্যবহার করতে হবে। আমি এটাকে ক্লোন করতেছি এবং কি আমি আরেকটা ক্লোন করতেছি। ঠিক আছে, তো আমাদের 2টা হয়ে গেছে। আমি এটাকে রিনেম করে ফেলবো। দ্বিতীয়টার নাম ছিল ডেফি, DEFI। এটাকে আমি পাবলিশ করে দিচ্ছি। তারপর তৃতীয়টার নাম ছিল NFT, উইকিরেট NFT, এটাকে আমি পাবলিশ করে দেব। সো যেহেতু সবগুলো কন্টেন্ট সেম, আমি একটু চেঞ্জ করব দুইটাই। জি, এখানে প্রথমটা ডেফি ছিল, আমরা এটাকে ডেফি পেজ, আচ্ছা ডেফি পেজ ডেফি থাকতো, এনএফটিতে আমরা আচ্ছা চেঞ্জ করে আমরা একটা কাস্টম হেডিং অ্যাড করে দিতে পারি। না, হেডিং করবো না। ওকে, ডেফি ট্যাবস, শুধু আইডেন্টিফাই করার জন্য, হ্যাঁ। এবং কি এটা হলো এনএফটি NFT ট্যাবস।
সো আমাদের দুইটা এখানে আপডেট হয়ে গেছে, আমরা এখন এই দুইটাকেও ইউজ করব। এটা হলো এনএফটি শর্টকোড কপি করলাম, এবং কি আপনি এটাকে যেখানে ব্যবহার করতে যাচ্ছেন, আমি এনএফটি এখানে ব্যবহার করব, এনএফটি শর্টকোড। আর আছে ডিইএফআই, যেটা ডেফি, এটাও আমরা এখানে ইউজ করব, ডেফি। ওকে, সো আমাদের তিনটা টেমপ্লেট হয়ে গেছে। আমরা একটু এখন প্রিভিউ করব এটাকে, প্রিভিউ চেঞ্জেস। আচ্ছা, ইন্ট্রো টু ওয়েব 3 এটা লোড হচ্ছে না, বাকি দুটো লোড হচ্ছে। আমাদেরকে একটু দেখতে হবে যে আসলে এখানে প্রবলেমটা কী হয়েছে। ইন্ট্রো টু ওয়েব 3, আচ্ছা এখানে শর্টকোডটা, জি শর্টকোড, হ্যাঁ এখন অ্যাড হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইন্ট্রো, জি এখনও চলে আসছে। সো আপনি এইভাবে যে কোনো টেমপ্লেটকে, যে কোনো সেকশনকে আপনি এখানে শর্টকোডের মাধ্যমে ব্যবহার করতে পারবেন, আপনি এনিহোয়ার এলিমেন্টর প্লাগইনটা দ্বারা। এখানে প্লাগইনটা দেখতে পাচ্ছেন, আপনাকে প্রথমত প্লাগইনটাকে ইনস্টল করতে হবে। এই প্লাগইনটাকে ইনস্টল করতে হবে। প্লাগইনটা ইনস্টল করলে আপনি এই টেমপ্লেটস নামে অপশনগুলো পেয়ে যাবেন। এখানে এসে আপনি সকল টেমপ্লেটগুলো দেখতে পাবেন, আপনি যেখানে এখানে যেগুলো ক্রিয়েট করছেন। আর সবচেয়ে ইজি হলো এখানে ইউজ করার জন্য, আপনি যেই পেজটাকে বা যেই সেকশনটাকে আপনি কপি করতে যাচ্ছেন, সেটাকে আপনি কপি করুন, এলিমেন্টরে গিয়ে আপনি কপি করুন সেকশনটাকে। কপি করে, দুঃখিত এখানে প্যাডিংয়ের জন্য কাজ করতেছেন হয়তো, ঠিক আছে। এই যে এই সেকশনটাকে আপনি এখান থেকে কপি করতে পারেন, কপি সেকশন। তারপর আপনি এখানে গিয়ে অ্যাড নিউয়ে গিয়ে আপনি এটাকে পেস্ট করে দিতে পারেন। অবশ্যই আপনাকে সেম ব্রাউজার ইউজ করতে হবে, তাহলে আপনি এটা কপি পেস্টের কাজটা করতে পারবেন। সো এতটা সহজভাবে আপনি যে কোনো সেকশনকে, যে কোনো এলিমেন্টকে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে আপনাকে প্রো প্লাগইনের জন্য কোনো প্রয়োজন পড়তেছে না। সো এলিমেন্টর দিয়ে আপনি যদি কাজ করেন, তাহলে আপনি অনেক ফ্রি প্লাগইন পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি কাজটাকে খুব সহজ করে ফেলতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তীতে এরকম আরও টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনার মতামত থাকলে কমেন্টে জানান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।